শিক্ষা ব্যবস্থা তরুণ প্রজন্মকে আত্মহত্যা করতে বাধ্য করে সেই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। যেভাবে দিল্লি পুলিশ অগণতান্ত্রিকভাবে সংবিধানকে সাইডে ফেলে দিয়ে একেবারে অত্যাচার করেছে, এর কোনোরকমভাবে আমরা মেনে নিতে পারছি না। দিল্লি পেরিয়ে কলকাতায় আরশোলাদের আন্দোলনের ঢেউ। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পার্ক সার্কাসে মিছিল পড়ুয়াদের, ক্ষোভে ফুঁসছে যুব সমাজ। প্রশ্নপত্র ফাঁসে হাজার হাজার স্বপ্নভঙ্গ, আত্মহত্যার পথ বেছে নিয়েছে পড়ুয়ারা। ককরোচদের আন্দোলনের সমর্থনে হাতে প্ল্যাকার্ড, স্লোগানে মুখরিত শহরের রাজপথ। মানুষের প্রাণ কেড়ে নেয় সেই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। যে শিক্ষা ব্যবস্থা তরুণ প্রজন্মকে আত্মহত্যা করতে বাধ্য করে সেই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই অবিলম্বে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দেবেন। আমরা ছাত্র, আমাদের শিক্ষাই মন্ত্র। সেই শিক্ষাকে নিয়ে শিক্ষামন্ত্রী যেভাবে ভারতবর্ষকে কালিমালিপ্ত করছে, প্রশ্ন ফাঁস করছে, শিক্ষার মানদণ্ডকে শেষ করে দিচ্ছে, সেই জন্যে আমরা শিক্ষাপ্রেমী হয়ে, শিক্ষার্থী হয়ে, শিক্ষার্থীদের সমব্যথী হয়ে আজকের রাজপথে আমরা অবতরণ করেছি। কলকাতার পথে স্যানিটারি ন্যাপকিনে প্রতিবাদের ভাষা, রাস্তায় ক্ষোভের বহিঃপ্রকাশ। দিল্লি থেকে কলকাতা নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে আরও জোরালো পড়ুয়াদের আন্দোলন। সরকার যা ইচ্ছা তাই করছে। সরকার এতদিন মানুষকে হিন্দু মুসলিম করে 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 বিভাজন করে করে মানুষকে সব কিছু, যে দেশের যে ইস্যু, মানুষের যে সমস্যা, সেগুলোকে আড়াল করার চেষ্টা করেছে। কিন্তু দেশের ইউথ যারা শিক্ষিত হচ্ছে, যারা গরিব পরিবারের ছেলেমেয়েরা কঠোর মেহনত করে পরিশ্রম করে পড়াশুনো করছে, নিটের জন্য পরীক্ষা দিচ্ছে, যেই জন্য পরীক্ষা দিচ্ছে, ধার দেনা করে তার পরিবার থেকে ধার দেনা করে এভাবে পড়াচ্ছে। এরপরে যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে এই ভবিষ্যৎ প্রজন্ম যাবে কোথায়? তারা আত্মহত্যা করছে। এরপরে নতুন করে একটা বছর আবার ধার দেনা করবে, তাহলে তো পুরো পরিবারকে আত্মহত্যা করতে হবে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তর চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতাতেও কর্মসূচির ডাক। সিজেপির সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায় গত 19 জুলাই কলকাতা পুলিশের কাছে ইমেল করে মিছিলের অনুমতি চান, যদিও সেই আবেদনের কোনো উত্তর মেলেনি। 21 জুলাই ফের ইমেল করে 24 জুলাইয়ের মিছিলের অনুমতি চান তারা। 1,500 মানুষের জমায়েতের কথাও উল্লেখ করা হয়েছে লালবাজারকে পাঠানো ওই ইমেলে। 21 তারিখ 7:52 সকালবেলা সেই সময় একটা মেল করি যে আমরা পারমিশন চেয়েছি। আপনারা তো 22 তারিখের মিছিলে পারমিশনটা দিলেন না, তাহলে 24 তারিখের মিছিলে পারমিশন দিন। আমরা কলেজ 4টার সময় সেম রুট, আপনারা যেই ডাইরেক্টিভ দেবেন সেই ডাইরেক্টিভেই আমরা মিছিলটা করব। বাট আমরা এখনও কোনো ডাইরেক্টিভও পাইনি বা আমরা এখনও কোনো আনসারও পাইনি। বিগত কয়েক বছরে 90টার কাছাকাছি পেপার লিক হয়েছে, তাহলে সেই দায়ভারগুলো কে নেবে? একটা শিক্ষামন্ত্রী তো নেওয়ার কথা। আমি তো আজকে যদি আমার বাড়িতে যদি চুরি হয়, আমি তো আর্মির কাছে যাব না, আমি তো যাব হচ্ছে পুলিশের কাছে। যেমনি আমি তো আমার ওখানে যখন হয়েছে, আমি তো যাব শিক্ষামন্ত্রীর কাছে যে এরকম হচ্ছে, আপনি এটাকে ব্যান, আপনি রেজিগনেশন করুন। নিট বিক্ষোভে এদিন আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পথে নেমেছিল পড়ুয়ারা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর আবেদন জানান তারা। বাংলার সিএম এর উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে ছাত্র সমাজের পাশে দাঁড়ান। আমরা কোনো রাজনৈতিক দলের নয়, আমরা ছাত্র সমাজ কোনো রাজনৈতিক রং দল চিনি না। আমাদের ভবিষ্যৎ নিয়ে যে ব্যক্তি ছিনিমিনি খেলছে, পেপার লিক করছে, চুরি করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। 20 জুন যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করে ককরোচ জনতা পার্টি। প্রতিবাদে অনশনে সোনম ওয়াংচুক। 20 জুলাই ছাত্র যুবদের সংসদ অভিযানে পুলিশের হামলার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর বাসভবনে ধর্নায় বসেছিলেন রাহুল, প্রিয়াঙ্কা সহ অন্যান্য বিরোধী নেতারা। 21 জুলাই সন্ধ্যায় ধর্নাস্থল থেকে রাহুলদের আটকও করেছিল দিল্লি পুলিশ। এই পরিস্থিতিতে পুলিশের অনুমতি না পেলে তাঁরা কিভাবে মিছিল করবেন? কলকাতার আরশোলাদের আন্দোলন ঠিক কোন পথে? নজর সেদিকেই।